কোথায় পরকিয়া বের করেছি, কোথায় কাকে চোখ মেরেছি। হয়তো এখন বলতে অনেকের সামনে আমাদের লজ্জা হবে, মানুষ জানলেও লজ্জা পাবে। কিয়ামতে এই ভিডিও ক্লিপ এরকম পেছনে দেওয়া থাকবে, আল্লাহ পাক শুধু টিপ দিলে আপনার সব ওপেন হয়ে যাবে। আমি আগেই বলেছি, আপনি নিজেকে দাঁড় করাবেন ওই জায়গায়, কারো দিকে তাকানো বাদ দেন। আগে নিজেকে দাঁড় করিয়ে বলেন যে কেমন লাগতে পারে আমার এই 18 বছর যদি পুরাটা ফ্ল্যাশ হয়ে যায়। এক মোরাদ ছিল টাকলা, ওর শুধু কয়েক মিনিট 6 মিনিট 38 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল, তাতে ওর মন্ত্রিত্ব চলে গেছে, দলীয় পদ শেষ। কথা বলছেন? সারাটা জীবনের সব ফাঁস হয়নি, শুধু 6 মিনিট 38 সেকেন্ড, তাও ভিডিও না অডিও। এতটুকু ফাঁস হলে যদিও সব হারিয়ে ফেলে, আপনার পুরা 33 বছরের জীবনই ফাঁস হয়ে যাবে। হামজা কেমন হবে আপনি বলেন? তাহলে যেন কাইফা দিয়েছেন। আয়াতটা পড়লে আমার মাঝে মাঝে মনে হয় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে বলে, হামজা এদিকে আয়, 2025 সালের সেপ্টেম্বরের 31-30 তারিখ পর্যন্ত ধরে আমি মাফ করে দিলাম, যা একটা দিনের হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র অক্টোবরের 1 থেকে 4 এই 4 দিনের হিসাব দিয়ে জানাতে চলে যাবে। আমার তো মনে হয় এই 4 দিনের জবাব এখনো আমার জোগাড় হয়নি। আপনারা পারবেন না? বড় কঠিন বিষয়টা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রতিটি মানুষ তার নিজের জন্য হিসাব দেওয়া লাগবে, সে তার কৃতকর্মের জন্য দায়ী। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, তার মানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এই মানুষগুলো বাদ। এখন আমার প্রশ্ন, আপনি ডান হাতে আমলনামা পাবেন কিনা এটা ভাবেন। ডান হাতে আমলনামা পাওয়া যায় কি কি করলে? এটা সূরা হাক্কাতের ভেতরে আছে। আমার তাফসীর আজকে ওই আয়াত না। আমি শুধু এটা জানাতে চাই যে কিয়ামতে সবাই চিন্তামগ্ন থাকবে, সবাই তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী হবে, আর নিজের কৃত কর্মের জন্য দায়বদ্ধ থাকবে শুধুমাত্র আসহাবে ইয়ামিন, ডানপন্থী যারা, যারা ডান হাতে আমলনামা পাবে তারা বাদ দিয়ে। এখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ডানপন্থী যারা আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, আর বামপন্থী যারা এদেরকে আল্লাহ ঘৃণা করেন। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি, তারা বলে আমি বামপন্থী রাজনীতি করি। এই কথা বলে না কেন? বলে না যে আমি বামপন্থী, ও নিজে যেন পরিচয় দিচ্ছে আমি জাহান্নামী। কারণ বামপন্থীরা কোথায় যাবে বলেন? বলেন, বাম হাতে যারা আমলনামা দেওয়া হবে, এটা আল্লাহ সরাসরি এইভাবে দেবে না, ডানপন্থীদেরকে এইভাবে ডান হাতে দিয়ে দেবে, আর বামপন্থীদের এই বুকের ভেতর দিয়ে আল্লাহ ফাঁকা করে নেবে, এর ভেতর দিয়ে হাত প্রবেশ করাবে, পেছনে হাত টেনে বের করবে, এরপরে আমলনামা দিয়ে বলবে এবার টান দে। এটা তো আমি এখন বানালাম না, তাফসীরে ইবনে কাসিরে আছে। আপনার ডান বাম হাতে ওটা দেওয়ার পরে সামনের দিক থেকে টান দিলে বুকের ভেতরে যে হাড় হড্ডি আছে সব ভেঙে চুরে বেরিয়ে আসবে। এবার আল্লাহ পাক বলবেন পড়,
আপনি তো বের করতে পারছেন না, পড়বেন কি করে? না শরীরটাও নষ্ট হয়ে গেছে। হাসিনার উপরে এমনি রাগ হয় এই কারণে। মহিলা তো বসে আছে হব স্বামীর বাড়িতে, আমার তো শেষ করে দিয়েছে, আমার শরীরটাও শেষ করে দিয়েছে, কণ্ঠটাও শেষ করে দিয়েছে। প্রতিদিন এই 3 বছর একাধারে প্রতিটি খাবারে খালি তেঁতুল দেয়। এই তেঁতুল খেলে মানুষের পুরুষত্ব, পুরুষাঙ্গ, পুরুষের এই কণ্ঠ নষ্ট হয়ে যায়। এই 3 বছর একাধারে না খেয়েও তো থাকতে পারি না, না খেয়ে তো প্রত্যেক দিন 3 বেলা খাবারে ডাল রান্না করে তেঁতুল দেয়, তরকারি রান্না করে তেঁতুল দেয়। যারা দায়িত্বে থাকে এই সাতক্ষীরা জেলাতে যারা ছেলে আছে জিজ্ঞাসা করি, কোন ছেলে জেলা কারাগার গুলোতে দেয় কিনা আমি জানি না, কারণ আমি তো ছিলাম কেন্দ্রীয় কারাগারে, হাই সিকিউরিটি জেলে, ওখানে এই সমস্ত জিনিসগুলো দেয়। দিয়ে দিয়ে চলো পয়সন দিয়ে দিয়ে আস্তে আস্তে শরীরকে দুর্বল করে ফেলে, নষ্ট করে দেয়। আমার এই সমস্ত জিনিস দিয়ে আমার শরীরও শেষ করে দিয়েছে, কণ্ঠটা এখন মারাত্মক সমস্যা, কথা বললে কাশি শুরু হয়। একটু পানি দেন তো দেখি। কে দিয়েছেন? না আমার ভাইরা, ডান হাতে আমলনামা যারা পাবে আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, এই ডানপন্থী মানুষ যারা ডান হাতে আমলনামা পাবে, এই মানুষগুলো যেহেতু জান্নাতি, এরা উপর থেকে তাকিয়ে দেখবে নিচে জাহান্নামে দাও দাও করে কিছু মানুষ চলতেছে। চেহারার দিকে তাকিয়ে তারা টের পাবে তো আমার এলাকার অমুক জন, এ তো অমুক লোক। চেহারা দেখে অনেককে চেনা যাবে। জান্নাতের এই মানুষগুলো ফেরেশতা যিনি দায়িত্বে আছে মালিক, ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে, ভাই আনিল মুজরিমিন, এই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার মুজরিম এদের সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। এরা তো আমার পরিচিত চাচা, আমার খালু, আমার এলাকার মেম্বার, এই জাহান্নামের ভেতরে কেন পড়ে আছে? দাও দাও করে আগুনে জ্বলছে। ও সাতক্ষীরাবাসী, মনে হচ্ছে কোরআন এখনই নাজিল হচ্ছে। ডানপন্থী মানুষগুলো দেখবে আর জিজ্ঞাসা করবে, ফেরেশতা মালিক যিনি দারোয়ানের দায়িত্বে আছেন, সিকিউরিটি, উনি এই জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারা আমি জানি না, একে জিজ্ঞাসা করেন। জান্নাতের এই মানুষগুলো এক বাক্যে তখন জাহান্নামী হয়ে যারা দাও দাও করে জ্বলতেছে আগুনে, তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার জাহান্নামের একটা স্থানের নাম। জাহান্নামের যতগুলো স্তর আছে তার ভেতরে সাকার একটা। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি জানেন এই সাকার কি? লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার। এই সাকারে কেউ গেলে আগে তার চামড়া খুলে পড়ে যাবে। একজন দুইজন করে যখন জান্নাতি মানুষেরা এই জাহান্নামী মানুষদেরকে বলবে, কেন পড়ে আছেন এই জাহান্নামে? আপনি তো আমার এলাকার পরিচিত মানুষ। যত মানুষ আছে তারা প্রথমে এক বাক্যে যেটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। সাতক্ষীরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মুসলমানদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই,
বলেন তো কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? এই জবাব দিলেন না। কোন খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না, কারণ তাদের নামাজ নেই। একথা বলতে পারে যেহেতু শুধু মুসলমান। এই জন্য মুসলমান দাবি করেও যারা নামাজ পড়েন না, আপনি আল্লাহর ফতোয়া শোনেন, আপনি জাহান্নামী। এখানে যদি এরকম কেউ থাকেন, আজকে থেকে নামাজ ধরা যাবে না। কারা কারা নামাজ ধরবেন হাত তোলেন তো। এই বেনামাজি যারা তারা ধরবেন, আপনি হাত তোলেন না। মানুষ সবাই বেনামাজি। নামাজ যারা পড়েন না, ধারণা করে আছেন আল্লাহ আমার জান্নাত দেবে, আমি মুসলমান। না, এটা ভুল ধারণা। আপনাকে নামাজ পড়া লাগবে, কারণ ওই মানুষগুলো বহু বছর এক বাক্যে তারা বলছে আমরা জাহান্নামে এসেছি একটা মাত্র কারণে, দুনিয়ায় আমরা মুসলমান, নামাজ পড়তাম না। তাহলে আর কারো ফতোয়া লাগবে দেশে? বলেন বলেন। যে মুসলমান দাবি করার পরও আপনি নামাজ পড়েন না, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে চলে গেছেন। কোরআনে কারীম নবীজিকে জানাচ্ছে, ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, আপনি নিজে নামাজের উপরে অটল থাকেন, আর পরিবারস্থ লোকদেরকে বলেন তারা যেন নামাজ পড়ে। এখানে তো নামাজ না পড়াটা বাদ দিলাম, নামাজ পড়েছে কিন্তু 5 ওয়াক্ত নির্ধারিত ভাবে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে বাদ দেয়। এমন একজনের জীবনী পড়েছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় এক ভাই তার বোনকে কবরস্থ করার পরে গুরুত্বপূর্ণ একটা কাগজ তার পকেটে ছিল। কবরে মাটি দিতে গিয়ে কাগজটা পড়ে যায় ভেতরে। মাটি কমপ্লিট করার পরে বাড়িতে এসে সকালবেলা অফিসে যাবে, দেখে সে কাগজ নেই। এত খোঁজ করার পরে কোথাও নেই। হঠাৎ মনের ভেতরে এই ধারণা এসেছে যে আমার বোনকে আমি মাটি দেওয়ার সময় খাড়া থেকে উপর হয়েছিলাম, পকেট থেকে পড়ে যেতে পারে।